স্বাদের দই দিয়ে বানাইলো মই ডুগডুগি। গানটা কেমন হলো? আসলে স্বাদের দই দিয়ে আজকে আমি ডুগডুগি বানাবো। দইয়ের পাত্রটা দিয়ে আজকে ডুগডুগি বাজাবো। আর ডুগডুগি বাজানো তো শুরু করে দিলাম। এমন দইয়ের রেসিপি শেয়ার করব যে দইয়ের পাত্রে ডুগডুগি বাজালেও দই পাত্র থেকে নড়বে না। বাই দ্য ওয়ে, আমি ইলোরা থাকছি ইলোরার সহজ রেসিপি থেকে আজকে পারফেক্ট টক দই বসানো শেখাবো। আর টক দই বসানোর জন্য সর্বপ্রথমে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ভালো মানের দই বীজ। এই দই বীজের কোশ্চেন আপনারা এত পরিমাণে করেন, আমি আপনাদের এত বোঝাই তা আপনারা বুঝতে পারেন না। এই যে এখানে আমি একটা আড়ঙের দই নিয়েছি, যেহেতু টক দই বসাবো টক দইটা টক দই দিয়েই বসাতে হবে। এই দইটা দিয়ে আমি দই বসাবো। দই তো শুধু দুধ দিয়ে তো দই বসানো যায় না, এর জন্য দরকার হয় যে কোনো ধরনের টক দই অথবা মিষ্টি দই। আমি এখানে আড়ঙের দইটা নিয়েছি। এখানে আমি 1/4 কাপ আড়ঙের দইটা নিয়ে ছাঁকনির উপরে রেখে দিলাম। দইটাকে পানি ঝরাতে দিলাম, দইয়ের যে এক্সট্রা পানি সেটা ঝরাতে দিলাম। আর দইটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কিন্তু দই বসানোর 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। দইটা ওইদিকে পানি ঝরতে থাকুক। আর এই সাইডে আমি প্যানের মধ্যে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। গরুর দুধ যদি বাসায় না থাকে তাহলে যে কোনো ধরনের ফুল ক্রিম দুধ এখানে নিতে পারেন। আমি আজকে 1 লিটার দুধের দইটা বসাবো। এর জন্য আমি 1 লিটার পরিমাণ দুধটাকে দিয়ে দিয়েছি চুলাইতে, দিয়ে আমি জাল করে নিচ্ছি। আর চুলার আঁচটা আমি এখন অন করে দিয়েছি। টক দই বসানো তো অনেক বেশি ইজি মিষ্টি দইয়ের থেকে, কারণ এখানে কোনো ক্যারামেল করা লাগে না, কোনো ঝামেলা নেই, খুবই ইজি। আর দুধটা খুব একটা বেশি ঘন করা লাগে না, তবে একটু ঘন করলে টেক্সচারটা বেশি ভালো হয়। মিষ্টি দইতে আমরা চিনি ইউজ করি, এর জন্য কিন্তু মিষ্টি দইটা অনেক বেশি জাল করে চিনির পানিটা শুকানো লাগে। তবে এই দইতে কোনো ঝামেলাই নেই, খুবই সহজ। যখন দুধটা একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ফুল ক্রিম দুধটা অনেকে বুঝতে পারেন না যে ফুল ক্রিম দুধটা কি। যে কোনো ধরনের গুঁড়া দুধের প্যাকেটে দেখবেন যে ফুল ক্রিম লেখা আছে কিনা। ফুল ক্রিম দুধটা দিয়ে যে কোনো জিনিস দই মিষ্টি তৈরি করতে হয়। আর অবশ্যই ডানোর দুধটা ফুল ক্রিম আছে, ডিপ্লোমার দুধটা ফুল ক্রিম আছে, আড়ঙের গুঁড়া দুধটাও ফুল ক্রিম আছে। এখন আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ এখানে ইউজ করতে পারেন। গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যখন দুধটা একটু গরম থাকে তখন গুঁড়া দুধটা মেশালে ভালো হয়, তাহলে দুধটা মেশাতে সুবিধা হয়। আর এই যে চুলাইতে দুধটা বসিয়ে আমি রাজ্যের কাজ করতে গিয়েছিলাম, বাচ্চাদেরকে পড়াইতে দিয়ে আসতে গিয়েছিলাম। আর এসে দেখি যে দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আর এই দুধটা অত বেশি না শুকালেও হবে, তবে শুকালে টেস্ট বেটার হবে এটাই। এবার আমি দুধটাকে খুব ভালো মতো হাতে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করা যাবে না। দই বসানোর বেশ কিছু টিপস আছে, সেগুলো আপনারা ফলো করলে আপনারাও দইটা পারফেক্টভাবে জমাতে পারবেন। এখানে 1 কেজি দুধ 3 পোয়া করে নিলেই হবে। 3 পোয়া দুধ করে নিয়ে এখানে খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। এবার খুব বেশি ঠান্ডা করা যাবে না কিন্তু। অনেকে দইয়ের রেসিপিতে বলেন যে কুসুম গরম অবস্থাতে দই বীজটা বসাতে হবে। এটা কখনোই সম্ভব না, কারণ কুসুম গরম অবস্থাতে দই বীজটা বসালে দইটা পারফেক্টলি জমবে না। আপনার পাত্র থেকে পাত্র উল্টিয়ে ধরে রাখবেন, তাও কিন্তু দইটা আমার পড়ে না, এতটা পারফেক্ট জমে। এর কারণ কি, আমি সব টিপস সহকারে আমি রেসিপিটা শেয়ার করছি। এই যে, আর এই সাইডে আমি দুধটা ঠান্ডা করতে দিয়েছি, হাত দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। আর যে দই বীজটাকে পানি ঝরাতে দিয়েছিলাম, দেখেছেন কতটা পানি বের হয়েছে। এই যে দই কাটলে পারে পানি বের হয়, যদি এক্সট্রাভাবে দইটা সেকে নেওয়া হয়, যে এক্সট্রা পানিটা সেটা দইয়ের মধ্যে না দেওয়া হয় তাহলে কিন্তু দই থেকে আর পানি কাটবে না। এজন্যই আমি দইটাকে পানি ঝরাতে দিয়েছিলাম। পানি ছড়ানো হয়ে গেলে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি দুধের জন্য 1/4 কাপ টক দই ইউজ করেছি। আর এটা হচ্ছে আমি আড়ঙের টক দইটা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের টক দইটা নিতে পারেন। টক দই বানানোর ক্ষেত্রে টক দইটা ইউজ করতে হবে, এখানে মিষ্টি দইটা ইউজ করলে কিন্তু হবে না, টক দইয়ের টেস্ট পাওয়া যাবে না। এজন্য আমি টক দইয়ের ক্ষেত্রে টক দইটা ইউজ করেছি। আর মিষ্টি দইয়ের ক্ষেত্রে মিষ্টি দই দিয়ে দইটা বসালে বেশি বেটার হয়। আমি হাতে চেক করে নিলাম যে দইটা এখন কি পর্যায়ে গরম আছে। এটা কিন্তু আমার হাতটা সহ্য করতে পারছে না, মানে হাতটা দিয়ে আমি কয়েক সেকেন্ড রাখতে পারছি না, এমন একটু জলা জলা গরম আছে। এই জলা জলা গরমের মধ্যেই আমি ফেটানো টক দইটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট ধরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে বলেন দুধটার মধ্যে দই মেশানোর সাথে সাথে দুধটা ছানা কেটে যায়। ছানা তো কাটবে, আপনারা যদি একেবারে চুলা থেকে দুধটা নামিয়েই মানে কয়েক সেকেন্ড পরেই দই বীজটা মেশাতে যান তাহলে তো ছানা কাটবেই। একটু তো ঠান্ডা করবেন, মানে আমি বললাম না যে হাতটা সহ্য করতে পারছে না এমন একটা গরম।
এই গরমের মধ্যেই দই বীজটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেই পাত্রে দইটা বসাবেন সেই পাত্রে একটু দই বীজ চারি সাইডে লাগিয়ে নিতে হবে। আমি সবসময় হাঁড়িতে মাটির যে কোনো পাত্রে দই বসালে আমার কাছে মনে হয় খুব বেশি একটু পারফেক্ট হয়, কারণ দইয়ের যে এক্সট্রা রসটা থাকে সেটা মাটির পাত্রটা খুব ভালো করে টানতে পারে। আমি মাটির পাত্রের চারি সাইডে দই বীজটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। দই বীজ মেশানো দুধটাকে এবার একটু উপর দিয়ে ঢালছি, যার কারণে কিন্তু অনেক বাবলস তৈরি হচ্ছে। আর যেহেতু আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে অনেক সময় ধরে মিক্সড করেছি, যার কারণে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে মেশানোর পরে অনেক বাবলস ক্রিয়েট হয়েছে। এই বাবলসগুলোর জন্য কিন্তু খুবই মোটা একটা সর পড়বে দুধের যে দইটা, টক দইয়ের উপরেও খুব মোটা একটা সর পড়বে। আর কতটা বাবলস ক্রিয়েট হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। একটু পাত্রে উঁচু থেকে দইটা ঢালার চেষ্টা করবে। এই যে দইয়ের হাঁড়িটা কিন্তু এখন কিন্তু বেশ গরম আছে। যদি আমি উষ্ণ গরম দুধের মধ্যে দই বীজটা মেশাতে মেশাতে হাঁড়িতে ঢেলতে যেতাম, এই দুধটা কিন্তু পুরোই ঠান্ডা হয়ে যেত। তাহলে ঠান্ডা দই কিভাবে বসাতেন? আর এই জন্যই আপনাদের দইটা পারফেক্টভাবে বসেন। আপনাদের ভুলটা সর্বপ্রথমে এই জায়গাটা হয়, এই জায়গাটা ঠিক করবেন, তাহলে দেখবেন দইটা খুব পারফেক্টভাবে জমবে। এ পর্যায়ে কিন্তু হাঁড়িটা বেশ গরম আছে। আর এই অবস্থাতেই খুব তাড়াহুড়ো করে 3-4টা কাঁথার মধ্যে এই দইয়ের হাঁড়িটা বসিয়ে রাখতে হবে, যেহেতু এখন প্রচণ্ড গরম। আর এই দইটা বসতে কিন্তু সময় লাগবে না, 8-9 ঘন্টার মধ্যেই দইটা বসে যাবে। 8-9টা ঘন্টা পর কিন্তু আমি কাঁথা কম্বল পেঁচিয়ে রেখে দিয়েছিলাম। 3টা কাঁথা, একটা চাদর পেঁচিয়ে আমি রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি একবারও চেক করতে যাইনি যে আমার দইটা কেমনভাবে বসেছে, একটু দেখে আসি। 9 ঘন্টা পরে আমি চেক করেছি। চেক করে আমি দইয়ের পাত্রটাকে ফ্রিজে রেখেছিলাম। 3-4 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পরে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, উপরটা কতটা সর বিশিষ্ট হয়েছে। আর অনেকে বলছেন নাকি এটা নাকি কেনা দই। কোন দোকানে, মিষ্টির দোকানে এমন পাত্রে, মাটির পাত্রে কেনা দই সেল করেন সেটা বলেন। আর উপরে যে আমি বাবলসগুলো সেগুলো দেখেছেন দইয়ের পাত্রের উপরে কি সুন্দরভাবে রয়ে গিয়েছে। আমি এটা আর মুছিনি, কারণ মুছলে হয়তো বা অনেকে ভাবতে পারেন যে এটা অন্য দিনের দই, কিন্তু দেখেন আমার বাবলসগুলো কিন্তু চারি সাইডে সুন্দর করে দেবে গেছে, যে এটা বোঝা যাচ্ছে। আর কত পারফেক্ট হয়েছে যে ডুগডুগিও বাজিয়ে ফেলেছি, তারপরেও কিন্তু দই পাত্র থেকে পড়ছে না। বললাম না যে এটা ডুগডুগি বাজাবেন, তাও আপনার দইটা পাত্র থেকে একটু নড়াচড়া করবে না। এই জন্য তো আমি বলেছি যে ডুগডুগি বাজানোর দইয়ের রেসিপি শেয়ার করব। আমার কথা কি ঠিক আছে? আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আমি ঠিক বলেছি? আর আমি কিন্তু সব টিপস সহকারে আমি দইয়ের রেসিপিটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। যে কোনো দই তৈরিতে অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা ইউজ করার জন্য, তাহলে দইয়ের টেক্সচারটা অনেক বেশি পারফেক্ট হয়। এই যে একটু আঠালো আঠালো টাইপের দই হয়, এটা যে টক দই, তারপরেও মাশাআল্লাহ এত পারফেক্টলি জমেছে। কোনো ব্র্যান্ডের টক দই কিন্তু এত ভালো জমে না। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে টক দই তৈরি করে নিতে পারেন। আর এই গরমের দিনে টক দই তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই টক দই দিয়ে সকাল বিকাল লাচ্ছি করে খেলেও কিন্তু অনেক প্রশান্তি পাওয়া যায়। আর টক দইয়ের যে অনেক উপকারিতা আছে সেটা আর আমি বলে শেষ করতে পারবো না। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা টিপস সহকারে আপনাদেরকে পারফেক্ট দইয়ের রেসিপিটা শেখানোর জন্য। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু ইলোরার সহজ রেসিপি ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন। আর আমার পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপিটাও আমি শেয়ার করেছি, যে পাত্র উল্টালেও মিষ্টি দইটা পড়বে না এমন রেসিপি। সেই রেসিপি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মিষ্টি দইয়ের পারফেক্ট রেসিপি আপনারা চাইলে দেখে আসতে পারেন ওইখান থেকে। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন। ইলোরার সহজ রেসিপি চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।